অসুস্থ মানুষ আর অসুস্থ বেশি হবি না। গন্ধ ঠেলাতে আমি মুখ আটকা রাখছি, দেখতেছো না। পরিবেশটা দেখতেছি খুবই নোংরা, মানে বাথরুমে ঢোকা যায় না, গন্ধ আসে, টিস্যু মিশু পড়ে থাকে, এরকম অবস্থা খুবই খারাপ। এই টিস্যু মিশু ওই রকমই পড়ে আছে বাথরুমের ওই সামনে, যাওয়া যাচ্ছে না, গন্ধ আসতেছে। আমরা ওই জায়গাতে না থাকতে পারি, তাই আবার এই বেটে আইছি। পায়খানায় গন্ধ, পায়খানা পরিষ্কার করে না, ঘর ঠিক মতন ঝাঁটে না, মুছে না, মশা মাছি গন্ধের ঠিকানা নেই, এর মধ্যে বসে ভাত খাওয়া যায়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রোগীও ভালো থাকে, মানুষও ভালো থাকে। দেখেন ফ্যান নষ্ট, ফ্যান ছাড়ে না, এর মধ্যে মানুষ এমনিতেই এর মধ্যে থাকলে রুগী হয়ে যায়, ভালো মানুষও রুগী হয়ে যায়। কিন্তু এগুলো একটু পরিচ্ছন্নতা হলে রুগীর পক্ষেও ভালো, মানুষের পক্ষেও ভালো। আমরা চাই যে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় হাসপাতালে করে দিই। বাথরুমও ধরো যে গন্ধ আছে, নোংরা দেখতেন তো নোংরা দেখাই যাচ্ছে। দিনের মাস আছে, রাত্রের মাস আছে। রাত্রি তো কয়েল ধরেন লাগে 2-3 করে। একটু পরিষ্কার থাকলে পরে থাকার দিক থেকে সুবিধা হয়, ভালো হয়। কিছুটা সংকট তৈরি হয়েছে, যতগুলো পদ আছে ততগুলো পদের বিপরীতে আসলে ডাক্তার পুরো নাই আর কি। এই জন্য আসলে ফুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে খুব টাফ ব্যাপার। যেমন ওয়ার্ডের যদি বাথরুমের পরিচ্ছন্নতা সঠিকভাবে না থাকে, তাহলে যারা আসলে রোগীরা থাকে তাদের আসলে খুব কষ্ট হয়ে যায়। তারা নিজেরা একটা অসুস্থ পরিবেশে মনে করে যে আমরা অসুস্থ পরিবেশে চলে আসলাম আর কি। এখন এটা তো একটা বেসিক নিড আর কি, এটার মান উন্নত করার অবশ্যই চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি ব্যাপারটা, যে আমাদের এই ব্যাপারগুলো আসলে কীভাবে ম্যানেজ করা যায়। আশা করতেছি যে খুব শীঘ্রই এগুলো কিছুটা হলেও আপনার সমাধানে চলে আসবে। অসুস্থ মানুষ আর অসুস্থ বেশি হবি না, আরো বাসায় নিয়ে যাবো। এই সেই গন্ধ তো হেনতে থাকতে পারতেছি না আমরা। তা আর মাছি টাছিও আছে, গন্ধ ঠেলাতে আমি মুখ আটকা রাখছি, দেখতেছো না। গন্ধটা ভাতই খাতে পারতেছি না। আমি তো অসুস্থ হয়ে যাবো না। কাইলা আসামে ধরা পড়ল সেটা। আগে